বহু বছর আগে এ আশ্রমে ভক্ত সঙ্গ করতে করতেই হঠাৎই গায়েব হয়ে যান ফকিরচাঁদ বৈষ্ণব। বিশাল এই মন্দিরের ভেতরে প্রবেশ করার পর তাকে দ্বিতীয়বার আর দেখা যায়নি। এরপর আশ্রমের ভিতরে কোথাও তার শবদেহ খুঁজে পাওয়া যায়নি। শুধুমাত্র সেদিনের পরিদেহ সাধুর খড়ম ও পোশাক পাওয়া যায় সেখানে। ঘরের মধ্যে ঢুকেছে, দরজা জাহা পাতিছে, হ্যাঁ, তাই দরজা একলা লাগ গেছে, সাধু গুপ্ত আমি এই পর্যন্ত শুনছি। কেউ আর কিছু পাইনি, আইজও ভাই। পরবর্তীতে শুধুমাত্র সাধুর ব্যবহৃত সরঞ্জামাদিই সমাধিস্থ করা হয় মন্দিরের ভেতরেই। স্থানীয় সাধারণ হিন্দু মুসলিমরা বিশ্বাস করেন তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার অলৌকিক ক্ষমতা রাখেন ফকিরচাঁদ বৈষ্ণব। তাই তো শত শত বছর ধরে এখানে মানত করে আসছেন ভক্তবৃন্দরা। সবাই মনে করে যে আমার বাচ্চা কাচ্চা এবং মেলা, কিন্তু এমন মানুষ আছে লাখ লাখ কোটি কোটি টাকা আছে, কিন্তু তার কোনো ফল আছে মাঝেই যে কত কষ্ট করছে, আরাধনা করছে, মাজার যাচ্ছে, এরকম জায়গাতে আসতেছে। হ্যাঁ, বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই আশ্রমের রহস্যময় ইতিহাসই আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। বহু বছরের পুরাতন আশ্রম ও এর বিশেষ মাহাত্ম্য দেখতে বেলা দুপুরেই চলে এসেছি আমি রামকৃষ্ণপুর গ্রামে। এটি নাটোর জেলার লালপুর উপজেলায় অবস্থিত একটি প্রাচীন আমলের অবিশ্বাস্য তৈরি বিশাল আশ্রম। গোসাইজির আশ্রম থেকে এভাবে হঠাৎই উদা হয়ে যাওয়ার এই দিনটিকে স্মরণ করেন ভক্তবৃন্দরা। সাথেই মনের আশা পূরণে আশ্রমে মানত করতে আসেন তারা। এই আশ্রমের অলৌকিক কিছু ক্ষমতা যা ইতিহাসের পাতায় খুঁজে পায়নি ঠিকই, কিন্তু তার বাস্তব প্রচলন স্বচক্ষে দেখতে পেরেছি আমি। আশ্রমের ভিতরে প্রবেশ করতেই সবার আগে নজরে আসে দারুণ নকশায় খচিত বিশাল এই প্রবেশদ্বার। পেখম মেলে রেখেছে ময়ূর। সে আমলের নিপুণ কারুকার্য খচিত সুন্দর এই সম্মুখভাগ আজও এক রহস্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে। আশ্রমের ভেতরে প্রবেশ করতে দেখতে পেলাম ভক্তবৃন্দের সেবার এই বিশাল আয়োজন। প্রথমেই চলুন জেনে নেই এই আশ্রমের সংক্ষিপ্ত কিছু ইতিহাস। কথিত আছে 1274 খ্রিস্টাব্দে এখানে ভক্ত সঙ্গ করতে করতে অদৃশ্য হয়ে যান ফকিরচাঁদ বৈষ্ণব। ভক্তবৃন্দরা মনে করেছিলেন মন্দিরে প্রবেশ করেই ঐশ্বরিকভাবে স্বর্গ লাভ করেছেন তিনি। তার শবদেহ দেখা যায়নি। মন্দিরের ভেতরে শুধুমাত্র সাধুর পরিদেহ খড়ম ও বস্ত্র পাওয়া যায়। পরে সেগুলো সেখানেই সমাধিস্থ করেছিলেন সেদিনের ভক্তরা। এই সমাধিকে কেন্দ্র করে এখন হাজার হাজার ভক্তবৃন্দ ভক্তিশ্রদ্ধা জানান পরম ভালোবাসার সহিত। সমাধিগৃহের ভিতরে দুইজন হিন্দু ধর্মের মানুষ অবস্থান করে সবকিছু তদারকি করছেন। আর এই সমাধিতে যারা মানত করতে আসছেন তাদের সিংহভাগই হিন্দু ধর্মাবলম্বী। এই আশ্রমের ভিতরে হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষের আনাগোনা বিষয়ে সীমিত জ্ঞানে যা উপলব্ধি করতে পারলাম তা হলো স্থানীয় হিন্দু মুসলিমরা বিশ্বাস করেন তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার অলৌকিক ক্ষমতা রাখেন ফকিরচাঁদ বৈষ্ণব। গোসাইজির আশ্রম থেকে হঠাৎই গায়েব হয়ে যাওয়ার এই দিনটিকে তাই স্মরণ করেন ভক্তরা। প্রতি বছরই অগ্রহায়ণ মাসের 1 তারিখে নবান্ন উৎসবের মাধ্যমে আগমন ঘটে শত শত সনাতন ধর্মাবলম্বীদের। সাথেই মনের আশা পূরণে আশ্রমকে ঘিরে মানত করতে আসছেন তারা যুগ যুগ ধরে। যার বিধানত লেখা আছে সে পাবেই। আর বছর শুনে পাবে। আর বছর, তবে এটা একটা বিশেষই আছে, এটা একটা উসিলা, আসলে এই উসিলার মাধ্যমে চাইতে হবে বা হ্যাঁ হ্যাঁ, তার কাছে চাইতে হবে, প্রার্থনা করতে হবে। আর বছর
ফকিরচাঁদ বৈষ্ণব গোসাইজির পুরো আশ্রম জুড়েই রয়েছে সে সময়ের আরও বেশ কয়েকটি সমাধি। এই সমাধিগুলোর নির্মাণ কাঠামো দেখলে বোঝা যায় যেন আজবে এক রহস্যে ঘেরা। এই সমাধিতে যাদের কবর দেওয়া হয়েছে তারা ছিলেন গোসাইজির পরম নিকটের সঙ্গী সাথী। তাদের সমাধিগুলো এক আজব আকৃতিতে তৈরি। এখানকার সেবায়েতগণ যারা আসেন তাদের সাথে কথা বলে জানা যায় ওই সময় কেউ মারা গেলে তাদের বসিয়ে কবর দেওয়া হতো এখানে। কবরগুলোকে দেখলেই বোঝা যায় কতটা রহস্যময় ছিল তাদের জীবনযাপন। এসব সমাধিকে ঘিরেও চলে ভক্তবৃন্দের ভক্তি ভালোবাসা। দিনভর চলে আশা বাসনার মিনতি। ভক্তি শ্রদ্ধা জানিয়ে টাকা পয়সাও রাখেন কবরের সামনেই। বন্ধুরা, এই আশ্রমে কিন্তু অনেক সাধুর সমাধি রয়েছে এবং এর একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। এখানে অনেক ভক্তবৃন্দ এসে কিন্তু এই সাধুর সমাধিকে কেন্দ্র করে তারা বিশেষ মনের আশা চেয়ে থাকে এবং এমন বিশ্বাসও রয়েছে যে তারা সেই মনের আশা আকাঙ্ক্ষা যেটা চেয়েছে সেটা আর কি পেয়ে গেছে। তো সেই আশা এবং ভরসা থেকেই কিন্তু এখানে এই নবান্নের সময় অনেক ভক্তবৃন্দের আগমন ঘটে এই সাধু বৈষ্ণব শিবের। শুধুমাত্র ভিন্ন আকৃতির কবরগুলোই নয়, এখানে নির্মিত সে সময়ের ছোট বড় দুটি কুয়ো বহন করে রহস্যময় এক ইতিহাস। এ দুটি কুয়োতে সে সময় ধরে আজও পানি শূন্যতার দেখা দেয়নি একবারের জন্যও। ছোট কুয়োর জল রান্নার কাজে ব্যবহৃত হতো সে সময়ে, যে প্রথা এখনও চালু রয়েছে আশ্রমে। বড় কুয়োটি ব্যবহার করা হতো সাধুদের গোসলের কাজে। লক্ষ্য করলেই নাম অজানা আজব মাছের দেখা মিলে বড় কুয়োতে। এখানেও রয়েছে রহস্য। পূর্বে মাছগুলো রান্নার চেষ্টা করলে তা সিদ্ধ হতো না, সেই থেকেই মাছগুলোকে কখনো ধরার চেষ্টাও করেনি এখানকার সাধু ভক্তরা। রহস্যকেরা এই আশ্রমে যেন সময় থেমে আছে বহু শতাব্দীর আগের এক অধ্যায়ে। অগ্রহায়ণ মাসের এই নবান্নোৎসবে ভক্তদের কি রান্না করে খাওয়ানো হয় এখানে সেটিও তুলে ধরব এখনই। আশ্রম প্রাঙ্গণে দুপুরে সারিবদ্ধভাবে বসে গোসাইজির ভক্তরা। কলার পাতায় করে খিচুড়ি, পাঁচ তরকারি ও পায়েস ভক্ষণ করেন তারা। বন্ধুরা, মূলত নবান্নোৎসবকে কেন্দ্র করেই অগ্রহায়ণ মাসের 1 তারিখে আয়োজন করা হয় ভক্ত সংঘের এই বিচিত্র অনুষ্ঠান। এ সময়ে সবচেয়ে বেশি ভক্তবৃন্দের আগমন ঘটে। গোসাইজির রহস্যঘেরা এই আশ্রমে হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষই প্রসাদ গ্রহণ করেন স্বআনন্দে। এদিনে হিন্দু ধর্মের বিশাল এক অংশ দুপুরে সেবা গ্রহণ করেন পরম ভক্তির সহিত। পরম মমতায় মাখানো নবান্নের নতুন ধানের পায়েস দেওয়া হয় সর্বপ্রথম, পরে নতুন চালের খিচুড়িও দেওয়া হয় সবাইকে। সর্বশেষে নবান্নের নতুন ধানের সুস্বাদু পায়েসও দেওয়া হয় এখানে। মানুষের ভাবদর্শন কতটা স্নিগ্ধ হতে পারে তা চিচি ফকিরচাঁদ বৈষ্ণব গোসাইয়ের সৎসঙ্গ সেবাশ্রমে এলেই বোঝা যায়।